আমরা বিভিন্ন সময় মেলের মাধ্যমে এনআইডি কার্ড কাজের জন্য এনআইডি কার্ড নিয়ে থাকলে এইরকমভাবে আমাদের এনআইডি কার্ডগুলো আমরা পেয়ে থাকি। সাইজ আসলে কি আছে সেটা আমরা নিজেও বলতে পারবো না, কোনো নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে না। তো সেই ক্ষেত্রে এই এনআইডির কার্ডটির আমরা সঠিক সাইজ কিভাবে দেব, সঠিক মাপটি কিভাবে দেব, সেই বিষয়ে আজকে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। আশা রাখি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা পাশে থাকবেন। এইরকমভাবে যদি আমরা পেয়ে থাকি আই কার্ডটি, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি আমরা করব, এটাকে আমরা এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলস এটা দিয়ে আমরা এটাকে কেটে নেব। আপনাদের মতো করে আপনারা কাটবেন। ক্রপগুলোর মাধ্যমে আপনারা এটাকে কেটে নেবেন। এইভাবে কেটে নেওয়ার পর আপনাদের এই কর্নারগুলো সঠিক রাখার জন্য এই যে পার্সপেক্টিভ এই অপশনটি দেখছেন, এখানে টিক চিহ্ন দেওয়ার পর এই মাউস ধরে আপনারা এই জায়গাটাতে নিয়ে আসবেন। আবার এই জায়গার কর্নারটিকে মাউস ধরে এই জায়গায় নিয়ে আসবেন। আবার এই কর্নারটিকে মাউস ধরে এই জায়গায় নেবেন। এই কর্নারটিকেও মাউস ধরে আপনারা এই জায়গাটিতে নেবেন। নেওয়ার পর আপনারা এই টিক চিহ্নটিতে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করবেন। আমরা এই চার কোণার মাপটা আমরা সমান করে নিলাম, তেরা বেঁকাটা আমরা একটু সমান করে নিলাম। এখন অরিজিনাল আইডির মাপটি আমরা কিভাবে দিব, সেটি করার জন্য আপনি চলে যাবেন ইমেজ অপশনে যাওয়ার পর ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই অপশনটুকুতে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এই ডকুমেন্ট সাইজ এই অপশনটুকুতে আমরা আসার পর এখানে আমরা দিয়ে দেব 3.4 ইঞ্চ। যদি আপনাদের এখানে সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাস এই টাইপের কিছু থাকে, তাহলে আপনারা সেটাকে দয়া করে ইঞ্চিতে পরিণত করে নেব। এখানে আমরা এই মাপটি দেব 2.2। রেজুলেশনটা আমরা 300 রাখব। তারপরে আমি এই ওকে বাটনে ক্লিক করে দিলাম। এটাই হচ্ছে আমার আইডি কার্ডের অরিজিনাল মাপ। এই মাপটি হচ্ছে আপনার স্মার্ট আইডি কার্ডের অরিজিনাল মাপ। এখন আপনি এই কার্ডটি প্রিন্ট দেবেন। প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে ফাইল অপশনে যাবেন, নিউ একটি পেজ নিয়ে নিলেন। নিউ পেজ নেওয়ার পর এখান থেকে আপনি A4 ফাইলে A4 একটি পেপার নিয়ে নেবেন, ওকে করবেন। ওকে করার পর গভ টুলের মাধ্যমে আই কার্ডটি আপনি এখানে নিয়ে নিলেন। এখন আপনি ইচ্ছা মতো আপনি প্রিন্ট দিতে পারবেন। আশা রাখি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।